গণভোটের মাধ্যমে এই সংস্কারকে চাপিয়ে দেওয়া এটা, এবং যে প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষকে এমনভাবে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কিছুই বুঝতেছেন না। সাধারণ মানুষকে বলা হচ্ছে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে, তাদেরকে লোভ লালসা দেখানো হচ্ছে যে আপনি হাফ বললেই আপনি সব কিছু পেয়ে যাবেন, আর জীবনে আপনার কোনো কষ্ট থাকবে না, সব থেকে উদ্ধার হয়ে যাবে। এগুলো কথা সত্য নয়, এবং এগুলো কথার মধ্যে ফাঁক আছে। এবং এইভাবে প্রচারণা করে ওনারা কি করতে চাচ্ছেন, যেহেতু দেশে এখন একটা নির্বাচন চলছে, সংসদ নির্বাচনে হওয়ার পরে সংসদ এবং সেই নির্বাচিত সংসদ সদস্য এবং নির্বাচিত সরকার তারাই যে কোনো ধরনের সংস্কারের দায়িত্বে থাকবেন, এবং সেটাই হলো নিয়ম আমাদের দেশের, যে কোনো দেশের নিয়ম। আমাদের দেশের পরিষ্কারভাবে তারা সাংবিধানিকভাবে সংবিধান সংরক্ষণ করবেন শপথ নিয়েছেন, কিন্তু তারা সেটাকে বাদ দিয়ে আরেকটা বডি তো ইলেকশন করতে চাচ্ছেন। এখন তাতে কি হবে, দুটো প্যারালাল ইলেকশন চলছে। একটাতে গিয়ে সংসদ নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচিত হবে, আর একটাতে গিয়ে ওনারা হাঁ ভোটকে জয় করার জন্য চেষ্টা করছেন। এখন হাঁ ভোটকে জয়যুক্ত করলে তারা যেটা করবেন, তখন সংসদের উপরে এই যেগুলো তারা সংস্কার বলে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে পাশ করেছেন, সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে। কীভাবে বলে যে আমরা দোষর, কীভাবে বলে যে আমরা এই জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছি, কীভাবে রংপুরের মানুষের কথা বলে, কীভাবে রংপুরের অন্য কোনো পলিটিশিয়ানের কথা বলে। তোমাদের সামনে এগুলো হয় নাই? তো এইটা তারা করছে, মানে হলো এই যে যারা বলছে মেটিকুলাসলি ডিজাইনড, তারা বলতে চাচ্ছে তারাই শুধু করেছে আন্দোলন, আর কেউ করে নাই। এবং তারা বলতে চাচ্ছে যে কে করেছে, তাদের নিয়োগদাতা কিছু মানুষকে তারা সিলেক্ট করেছে, এই কী বলে কোঅর্ডিনেটর নাকি জানি, সমন্বয়ক, এবং তাদের মাস্টার মাইন্ড ইত্যাদি করে তারা তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান। এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম পরিষ্কারভাবে বলেছে যে এদেরকে সবাইকে আমরাই লালন পালন করেছি, আমাদের নির্দেশনা দিয়েছি, আমরা তাদেরকে লালন করে তাদের মাধ্যমে আমরা আন্দোলনটা সফল করার ব্যবস্থা করেছি। তার মানে জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন হলে এনসিপি, এবং এর সঙ্গে আর যারা বাকি দল কিছু আছেন, এবং এই সরকারের এরা হলো নিয়োগদাতা, তাদের নিয়োগদাতা হলো জামাত। এখন তিনজনে মিলে একটা সরকারি দল হয়েছে। এই সরকারি দল এখন চাচ্ছে যে ইলেকশনে যে রেজাল্ট আমরা কারচুপি করে যাই হোক, আমরা যদি ভালো করতে পারি ভালো করলাম, না করতে পারি কোনো অসুবিধা নাই, আমরা একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করব, আমরা একটা বিপ্লবী সরকার করব, সেই সরকার আমাদের হবে। সেখানে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, তাদের নিয়োগদাতা থাকবে, নিয়োগদাতার যে নিয়োগদাতা এবং গার্জেন তারা থাকবেন। এটা মিলে তারা একটা কনস্পিরেসি, আমি আশঙ্কা করি এক ধরনের এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। এবং এই জন্যে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এটাকে বানচাল করুন, নাহলে আমাদের দেশে যে শাসন ব্যবস্থা এটা থাকবে না। সামনের দিকে অনেক বড় বড় রাজনৈতিক দল বুঝতে পারছেন না, কিন্তু এই মাধ্যমে যখন একবার গণভোটে তারা ইয়েস ভোট পাশ করিয়ে নেবে, যে কোনোভাবে হোক, জনগণ ভোট দেখ বা না দেখ, আমি মনে করছি তারা যেভাবে পথে ঘাটে নেমে পড়েছে, যে কোনোভাবে মানুষের থেকেও না হলেও তারা যে কোনোভাবে সরকারি কর্মচারীদের মাধ্যমে হলেও তারা এটা পাশ করিয়ে নেওয়ার মাত্রই তারা রিভলিউশনারি গভর্নমেন্ট করবে, এবং আর সমস্ত ইলেকশন সব বানচাল হয়ে যাবে। এগুলোর কোনো অর্থ থাকবে না। যারা এমপি হবে, যারা প্রাইম মিনিস্টার হবে, তার পরবর্তীকালে তাদের আজ্ঞাবহ হিসেবে কাজ করতে হবে, বাধ্য হবে। এই কথাটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। এবং এই জন্য আমি বলেছি আমি রিফর্মসের বিরুদ্ধে নই, সংস্কার তো আমরাই করেছি, আমরাই করবো ভবিষ্যতে আবার ইনশাল্লাহ। মানুষ করবে, কিন্তু মানুষের মতামতের ভিত্তিতে করতে হবে। মানুষ হলো আসল শক্তি, মানুষ হলো আসল মালিক।